প্রথমেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। নাসির তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। নাসির থেকে তামিমাকে ফেরত চান রাকিব। আবেদন মঞ্জুর হলে গ্রেফতার হতে পারেন নাসির তামিমা। রায়হান হত্যা, এসআই আকবর সহ ৫ জনের বিচার শুরু। কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আওয়ামী লীগ কমিটিতে। এবার দেখুন বিস্তারিত সংবাদ। নাসির তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসান এই আবেদন করেন। তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দাখিল করা এমন প্রতিবেদনের পরেই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসান। সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তালাক বৈধ না হওয়ায় সাদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তালাক যথাযথ হয়নি জেনেও নাসির বিয়ে করেছেন তামিমাকে। তামিমা রাকিবকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে ডাক বিভাগের তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মি এখনও রাকিবের স্ত্রী বলে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। গত ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মোহাম্মদ রাকিব হাসান বাদী হয়ে এই মামলা করেন। ওই দিনই আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে বিকালে আদালতে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এদিকে নাসির থেকে তামিমাকে ফেরত চান রাকিব। এখনও ক্রিকেটার নাসিরের কাছ থেকে বিমানবালা তামিমা সুলতানা তাম্মিকে ফেরত নিতে চাচ্ছেন ব্যবসায়ী রাকিব হাসান। আরটিভি নিউজকে একথা জানিয়েছেন তিনি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত প্রতিবেদন বলছে, ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী পরিচয় দেয়া তামিমা যে বিয়ে করেছেন সেটি অবৈধ। এটি অবৈধ বৈবাহিক সম্পর্ক। সংশ্লিষ্ট মামলার তদন্তে কেবল ক্রিকেটার নাসির হোসেন বা সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মিকে দোষী করা হয়নি। তামিমার মা সুমি আক্তারকেও দোষী হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর এই তদন্ত প্রতিবেদন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিএমএমে জমা হয়েছে বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী তামিমা রাকিবকে তালাক দেননি। লিগালভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মি এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে অবৈধ, যা বললেন রাকিব। রাকিব হাসান বলেন, পিবিআর সুষ্ঠু তদন্তে বেরিয়ে এসেছে প্রকৃত ঘটনা। নাসির এবং আমার স্ত্রী তামিমা অবৈধভাবে বিয়ে করেছে। তাই এখন আমি অবশ্যই তামিমাকে আমার ঘরে ফেরত নেব। এরপর সিদ্ধান্ত নেব তার সংসার করব নাকি তালাক দিব। তাছাড়া তামিমা যদি সংসার করতে চায় সে বিষয়টিও আমি বিবেচনায় নিব। এ বিষয়ে আমি আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করব। রাকিব আরও বলেন, আমার দায়ের করা মামলায় যেহেতু আদালতে চার্জশিট জমা হয়েছে সেহেতু বিচারিক কার্যক্রমের মধ্য দিয়েই আমি এমনটাই চাইব। তাই তামিমা নাসির এবং তামিমার মাকে বিচার মুখোমুখি করা হোক, এমনটাই আমার চাওয়া। এদিকে আবেদন মঞ্জুর হলে গ্রেফতার হতে পারেন নাসির তামিমা। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধভাবে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।
তামিমার আগের স্বামী রাকিব হাসানের করা এক মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের সূত্রে এসব তথ্য জানা যায়। পিবিআইয়ের প্রতিবেদনের পর নাসির তামিমা দম্পতি যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, আদালতে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর রাকিব হাসান নাসির তামিমা দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন। এ বিষয়ে রাকিব হাসানের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত হাসান সাংবাদিকদের জানান, আজই আমরা গ্রেফতারি পরোয়ানার জন্য আদালতে আবেদন করেছি। আদালত বলেছে সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এদিকে পিবিআই সূত্রে জানা গেছে, আদালতে যে কোনো সময় গ্রেফতারি পরোয়ানার আবেদন মঞ্জুর করলে তা পিবিআইয়ের কাছে চলে আসবে। আবেদন মঞ্জুর হলে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন নাসির তামিমা দম্পতি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরের একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। নাসিরের বিয়ের অনুষ্ঠানে অনেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বউয়ের সঙ্গে নাসির ছবি পোস্ট করলে জানাজানি হয় তার বিয়ের খবর। এদিকে রায়হান হত্যা, এসআই আকবর সহ 5 জনের বিচার শুরু। সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যা মামলার অভিযোগপত্র চার্জশিট গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতের বিচারক আবুল মোমেন এই অভিযোগপত্র গ্রহণ করেন। পরে এই মামলার একমাত্র পলাতক আসামি কোম্পানীগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগ রয়েছে। সিলেট মহানগর পুলিশের পরিদর্শক আদালত প্রদীপ চন্দ্র দাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, অভিযোগপত্র গ্রহণের সময় এ মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ উপপরিদর্শক এসআই আকবর হোসেন ভুইয়া সহ কারাগারে থাকা 5 পুলিশ সদস্য আদালতে হাজির করা হয়। চলতি বছরের গত 5 মে আলোচিত এই মামলায় 6 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এদিকে কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আওয়ামী লীগের কমিটিতে। নোয়াখালীর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাটের আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জাকে। অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের 87 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদন ক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন ও শহীদুল্লাহ খান সোহেল।